নবী আপনি বলুন, তাম পৃথিবীর সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায়, আর সেই কালিগুলি দিয়ে যদি আমার রবের কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়, লিখতে লিখতে সমস্ত পৃথিবীর সমস্ত পানিগুলি কালি হয়ে ব্যবহার হয়ে শেষ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা লিখে কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। In the 31st chapter of the Holy Quran, verses number 27, 31 নম্বর সূরার 27 নম্বর আয়াত, সূরা লুকমানের 27 নম্বর আয়াত আজকে গিয়ে খুলে দেখবেন। আল্লাহ পাক বলছেন, পৃথিবীতে যত গাছ আছে সমস্ত বৃক্ষগুলো গাছগুলো যদি কলম হয়ে যায়, আর সেই কলমগুলি দিয়ে যদি আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়, লিখতে লিখতে সমস্ত পৃথিবীর সমস্ত গাছগুলো কলম হয়ে ব্যবহার হয়ে শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লিখে কিয়ামত পর্যন্ত কেউ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। একটু কোরআন পড়েন, তাফসীর পড়েন। তাফসীর ইবনে কাসির 11 ভলিউম, এত বড়। তাফসীর মারিফুল কোরআন 8500 পৃষ্ঠা, 8 ভলিউম, এত বড় বড় 8টা ভলিউম। ফি জিলালিল কোরআন 22 খণ্ড। তাফসীরে কুরতুবী এত বড়, মক্কা শরীফ থেকে আমার নানাজান রহমাতুল্লাহ নিয়ে আসছেন। আরও অনেকগুলো তাফসীর, আলহামদুলিল্লাহ সবগুলোর হার্ড কপি আমার বাসায় আছে। এই নরসিংদীর বাসায় আপনাদেরকে দাওয়াত রইল, গিয়ে দেখে আসবেন, পড়বেন, নিবেন, পড়বেন। কিন্তু পৃথিবীর কোনো মুফাসসির আজ পর্যন্ত যত তাফসীর লিখছে, কারো বাপেরও ক্ষমতা নেই এই কথা বলার যে আমি এই সূরার এই আয়াতের কোরআনের এই শব্দের আমি যা ব্যাখ্যা লিখছি এর চাইতে বেশি ব্যাখ্যা দুনিয়ার কেউ লিখতে পারবে না। এটাই সবচাইতে বড় ব্যাখ্যা। কেউ কোনোদিন বলতে পারছে? পারবে? এজন্য সূরা ইব্রাহিমের যে 2 নম্বর আয়াত বলছে, আল্লাহ ওখানে কি বলছেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা, যে আই হ্যাভ সেন্ট ডাউন a book to you that you might bring mankind out of darkness into the light. একটা কিতাব পাঠাইছি যেন অন্ধকার থেকে মানুষকে আপনি আলোর পথে নিয়ে আসেন। আমার ভাষায় আমি বলি, এই 30 পারা কোরআন, গোটা কোরআন শরীফ একটা কিতাব। এর প্রত্যেকটি মঞ্জিল এক একটা কিতাব, এর প্রত্যেকটি পারা এক একটা কিতাব, এর প্রত্যেকটি সূরা এক একটা কিতাব, এর প্রত্যেকটি আয়াত এক একটা কিতাব, এর প্রত্যেকটি শব্দ এক একটা কিতাব। 30 পারা কোরআন শরীফের প্রত্যেকটি অক্ষর এক একটা কিতাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা কথা শুনে নেন, মানুষের জীবনে কাল কয়টা? 3টা, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। আল্লাহর কাছে কাল কয়টা বলেন তো দেখি? আল্লাহর কাছে কয়টা? একটা। সেই একটা কি এখন বলেন? কি আন্দাজে কয় পরকাল? আল্লাহর আবার পরকাল আছে নাকি? নজর একটাই কাল 3টার মধ্যে, সেটা হচ্ছে প্রেজেন্ট। সবটাই বর্তমান। আমরা যে টাইম মেশিন খুঁজি তরুণ লাইফে, কার পিছনে ঘুরে কোনটা ঘুরে টুরিয়া জীবনটারে বরবাদ করছি, পড়ালেখা করি না, এই সেই আফসোস আছে কি না? তখন বলে, ইস যদি একটা টাইম মেশিন থাকতো। বলে কি না এরকম? ইয়াং জেনারেশন, প্রৌঢ় বয়সে যারা আছে, আফসোস তাদের। আল্লাহর কি এবার টাইম মেশিন লাগেটাকে? আল্লাহ বলবেন খালি হয়ে যাবে। পাস্টকে প্রেজেন্টে আনবেন, প্রেজেন্টকে পাস্ট বানাবেন, ফিউচার টাইনে সামনে আনবেন, যেমন চায় তাই করবেন। করছেন না? কোরআন শরীফে তো কত ঘটনা আছে। কাহাফ, সূরা কাহাফের মধ্যে আসহাবে কাহাফের ঘটনা আছে না? তারপরে উজাইর আলাইহিস সালামকে আল্লাহ পাক ঘুম পড়ায় রাখছে না 100 বছর। তাহলে আল্লাহ চাইলে সম্ভব কিনা? সম্ভব। আমি বলতে চেয়েছি, আল্লাহ রব্বুল আলামিনের কাছে অতীত আর ভবিষ্যৎ বলতে কোনো কাল নাই। রব্বুল আলামিনের কাছে শুধু বর্তমানটাই বিদ্যমান, আর বর্তমানটাই আল্লাহ পাকের কাছে বিদ্যমান বলে বর্তমানের উপরে ভিত্তি করে আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব মানবতার জন্য যেই সংবিধান রচনা করেছেন, সেই সংবিধানের নাম কোরআন শরীফ। এই কোরআন শরীফ 1500 বছর আগে আল্লাহ নাজিল করেছেন।
কিয়ামত পর্যন্ত এই কোরআনটা চিরবর্তমান, চির নতুন, চির সবুজ, চির উজ্জ্বল, চির উব্বয়, চির অক্ষয়, চূড়ান্ত। লা তুহসা আজাইবুহু, এর আশ্চর্যকারিতা কোনোদিন শেষ হবে না। ওয়ালা ক্বাবলা গারাইবুহু, এই কোরআন কোনোদিন মানুষের কাছে পুরাতন মনে হবে না। চিরবর্তমান, চির সজীব হয়ে, চির নতুন হয়ে মানুষের কাছে কোরআন ধরা দেবে। সুবহানাল্লাহ। বর্তমানের উপরে ভিত্তি করার কারণে সব যুগে বর্তমান হয়ে এটা থাকবে। আল্লাহু আকবার। এটাই কোরআন শরীফের মুজিজা। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম দোয়া মাসুরার কথা, আসল পয়েন্ট বলি নাই। ওখানে আমরা কি বলি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমি নিজের উপরে অনেক জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, হে আল্লাহ আপনি যদি আমাকে এখন ক্ষমা না করেন। মাঝখানে আর একটা পয়েন্টে উল্লেখ করছিলাম যে সমস্ত দোয়াগুলো শুরু হয় কি দিয়া? আল্লাহুম্মা দিয়ে। এটার অনুবাদ আল্লাহুম্মা মানে হে আল্লাহ, বা এটা ঠিক শাব্দিক অনুবাদ ঠিক আছে, কিন্তু অন্তর্নিহিত অর্থ, অন্তর্নিহিত অর্থটা বোঝার জন্য ফর এক্সাম্পল আমি উদাহরণ হিসেবে বলি। মনে করেন যে আপনি অন্ধকারে আসতেছেন, বুড়া মানুষ 70 বছর বয়স, লাঠি বোর্ড দিয়ে হাঁটতেছেন, সামনে ইটের সাথে পায়ে বাড়ি খাইয়া ধুম করে পড়ে গেছে। ওই সময় জোরে আল্লাহ বলে একটা ডাক দিলেন, বা মা বলে বাবা বলে একটা ডাক দিয়ে উঠছেন। অথবা মনে করেন যে ভয়াবহ একটা ব্যাড নিউজ, কথার কথায় যে ওসমান হাদিকে গুলি করল, এটা যখন তার মা শুনছে, আমার সন্তানের মাথায় গুলি হয়েছে, সে যে আহ বলে ডাক দিয়েছে, বা ভাই যখন শুনছে, বোন যখন শুনছে, এই যে দরদের সাথে ডাকটা, এই দরদের সাথে আল্লাহকে ডাক দেওয়ার যে শব্দ দিয়া, ওই শব্দটাই হচ্ছে আল্লাহুম্মা। জোরে সোরে পড়েন আল্লাহু আকবার। আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই। আশ্রয়দাতাকে, বিপদে মুক্তিদাতাকে, সমস্ত সমস্যার সমাধান দিবেন কে? যা চাওয়ার চাইতে হবে কার কাছে? যা বলার কার কাছে বলতে হবে? সব আল্লাহর কাছে বলতে হবে। وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ, আল্লাহ পাক যদি কারো অকল্যাণ চান, যে কোনো মাজারে যান, যে কোনো খাজা বাবার কাছে চলে যান, যাই কিছু করেন না কেন, যার তার কাছে সাহায্য চান, আল্লাহ যদি কারো অকল্যাণ করতে চায়, যার সাথে আপনি আতাত করেন, বিদেশি প্রভুকে নিজের প্রভু বানান, বিদেশি প্রতিবেশীকে নিজের মালিক বানান, চুক্তি করেন, সন্ধি করেন, ফোন দিয়ে আটেন, যাই করেন না কেন, আল্লাহ যখন ধাক্কা মারবে, তিলকাল আইয়াম নুদাউিলুহা বাইনান নাস, আল্লাহ দিনটাকে ঘুরায় দেয়, আবহাওয়া পরিবেশকে আল্লাহ চাইলে ঘুরায় দেয়। কিন্তু আল্লাহ বলেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ফেরাউনকেও ছাড় দিয়েছি, দুনিয়ার সমস্ত নব্য ফেরাউনকে আমি ছাড় দেব, ঢিল দেব, বাড়াবাড়ি বেশি করলে 3.5 হাত রশি লাগায় দেব, আজরাইলকে পাঠায় দেব, মালাকুল মউত চলে আসবে, একেবারে ঠান্ডা বানাইয়া দিব। কথা ঠিক কিনা বল? আল্লাহর কাছে আল্লাহ ক্ষতি করতে চাইলে বাঁচানোর কোনো রাস্তা নাই। ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ যদি কারো ভালাই চান, কারো মঙ্গল করতে চান, কারো উন্নতি চান, কারো অগ্রগতি দিতে চান, সেই মঙ্গল থেকে, সেই অগ্রগতি থেকে দুনিয়ার কেউ সেটাকে ঠেকায় রাখতে পারে না। সুবহানাল্লাহ। কিন্তু এই ভেজাল বাংলার গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে, একজন যদি অর্থনৈতিকভাবে একটু আগায়, ছেলে মেয়ে পড়াশোনা করে আগাইছে, যন্ত্রণায় আর একজনের ঘুম হারাম, সমস্যা আছে কিনা? আরে বাবা ওরে কে দিয়েছে? কে দিয়েছে? তো তুমি আল্লাহর কাছে চাও, তারে দিয়েছে যে আল্লাহ, তোমার সে আল্লাহ দিতে পারে না? না, ওরটা শেষ হইলেই সে খুশি। আমার উস্তাদের মুখে শুনছি যে এক লোক প্রচুর হাসাদ করে, তো হাসাদ করে, যার সাথে হাসাদ করে আল্লাহ ওরে 2 বাড়ি দিবে, এখন 2টা বাড়ির মালিক তারে বানায় দেবে। ও যখন চাইছে আল্লাহর কাছে, বলছে না তোমাকে 1টা বাড়ি দেবো আর ওকে 2টা বাড়ি দেবো। এখন এই লোক এমনই হাসাদের রোগ তার মধ্যে, বলে যে তাইলে আল্লাহ আপনি আমার 1টা চোখ নিয়ে যান, তাইলে প্রতিবেশীর কয় চোখ যাবে? 2 চোখ। এটা রূপক গল্প। অর্থাৎ
আরেকজনের ক্ষতি হইলেই আমাদের খুব ভাল লাগে। এই সমস্যা সমাজে আছে না? এটা রুহানি রোগ। এই জন্যই আত্মশুদ্ধি, তাজকিয়াতুন নফস অর্জন করা ফরজ। তাজকিয়া অর্জন করা কি ফরজ। এই যত রোগ সমাজে তাজকিয়া না থাকার কারণে, এক এমপি আর এক এমপিরে খাইতে চায়, এক মন্ত্রী আর এক মন্ত্রীরে খাইতে চায়, এক চেয়ারম্যান আর এক চেয়ারম্যানের মেরে ফেলে। আপনার ইউনিয়নেও ঘটছে, আপনারা জানেন। কেন? আধিপত্যের লড়াই। আধিপত্য, আমার অঞ্চলে আর কেউ নেতা হতে পারবে না, আমি হব, আধিপত্য বিস্তারের জন্য। এই রোগ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। বলে, আরে ভাই আমি কে? আমি তো কিছুই না। আল্লাহ পাক বলছেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ তার মূল সৃষ্টির মূল উপাদানের দিকে লক্ষ্য করে, কি দিয়ে তাকে পয়দা করা হলো? সুবহানাল্লাহ বলবেন না? আজ থেকে 100 বছর আগে আপনার আমার কোনো অস্তিত্ব ছিল? ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সে তো পিতার পৃষ্ঠদেশে আর মায়ের বক্ষদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি ছিল তার অস্তিত্ব। এই তো আপনার আমার অস্তিত্ব। কি চমৎকার ব্যাখ্যা! এত যে লাফালাফি করো, নিজের এত বড় মনে করো, এই বড়ত্ব আমিত্ব অহংকার যেন তোমার হৃদয়ে ঠাঁই না পায়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একবার পিতার লজ্জা স্থান থেকে তোমাকে বের করেছে, নাপাক জায়গা নাপাক রাস্তা দিয়ে তোমাকে একবার বের করেছে, আর একবার মায়ের নাপাক জায়গা থেকে নাপাক রাস্তা দিয়ে তোমারে বের করে তুমি যে আসলে কিছুই না, এই মেসেজ আল্লাহ পাক তোমাকে দিতে চেয়েছে। সুবহানাল্লাহ। কে আমি? হু এম আই? আর এখন বলে আমি কে, দেখায় দিব, আমার এই পাওয়ার, আমার ওই পাওয়ার, আমার এই ক্ষমতা, অমুক এমপির সাথে আমার হাত আছে, আমি চাইলে এটা করতে পারি। অথচ আল্লাহ বলছেন ফাআলুল লিমা ইউরিদ। একমাত্র আল্লাহই চাইলে করতে পারে, তুমি কিচ্ছু করতে পারো না। তোমার চাইতে বড় বাহাদুরদেরকে, নমরুদদের আল্লাহ কি করছে? মশা দিয়ে, জুতা দিয়ে পিটাই শেষ করছে, ফেরাউন্ডারে চুবাই শেষ করছে। অতএব লাফালাফি বন্ধ করো, মাথাটা ঠান্ডা করো। কথা বুঝতেছেন? ওই যে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু একবার পাগলাগারোতে গেছে পাগল দেখতে। তো উনি পাগল দেখা দেখতে গেছে, মাথায় টুপি পাঞ্জাবি পরতো উনি। পাগলে বলে যে তুমি কে? বলে আমি ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। বলতেছে থাকো আমাদের সাথে কিছুদিন। প্রথম আমরা যখন এখানে আসছি তোমার মতো বড় বড় ডায়লগ আমরাও দিতাম, আমাদের সাথে কিছুদিন থাকো পাগলাগারোতে, মাথাটা গরম আছে, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। অর্থাৎ বুঝাতে চাইছেন এটা আবার একটা নতুন পাগল। বুঝতে পারছেন? পাগলেরা মনে করছে এটা আর একটা পাগল। তো দুনিয়ার এই ক্ষমতার মোহ, এটা আর একটা পাগলামি। কথা বুঝতেছেন? টাকা কামানোর মোহ, আধিপত্যের মোহ, এই মোহ থেকে হেফাজত আল্লাহ যেন আমাদেরকে বাঁচান বলি আমি। হ্যাঁ, এগুলো চর্চা করবেন, সবটাই করবেন আল্লাহ রাজি খুশির জন্য। কার রাজি খুশির জন্য? টাকা ইনকাম করবো, আল্লাহ রাস্তায় টাকা খরচ করবো। আমি পজিশনে যাব, কারণ পজিশনে যাইয়া আল্লাহর হুকুম সমাজে বাস্তবায়ন করব। আল্লাহ তৌফিক দেন বলি আমি। এজন্য নামাজ এটা কিন্তু রাষ্ট্রকেও আল্লাহ দায়িত্ব দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যদি মোমেনদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতা এস্টাবলিশ হয়, 4 দফা কাজ করবে, গোটা জাতিকে চরিত্রবান জাতি হিসেবে গড়ে তোলার জন্য সমাজের সর্বস্তরে তারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ বলে। ইউএন অফিসের, ইউএনের ইমামতিতে সবাই নামাজ পড়বে, এসপির ইমামতিতে পুলিশরা অফিসাররা নামাজ পড়বে, ওসির ইমামতিতে পুলিশরা নামাজ পড়বে, স্পিকারের ইমামতিতে এমপিরা নামাজ পড়বে, প্রেসিডেন্টের ইমামতি হবে বাইতুল মুকাররমে। কথা ঠিক না? কিন্তু উল্টে গেছে আমাদের সমাজ।
সমাজের সব জায়গায় যখন নামাজ কায়েম হবে তখন সচ্চরিত্রবান জাতি গঠন হবে, দারিদ্র বিমোচনের জন্য এরপরে যাকাত আদায় করবে। তাইলে নামাজ কায়েম করার দায়িত্ব কার? রাষ্ট্রের। প্রিয় ভাইরা, আমি বলতে একদিকে যাই আবার আর একদিকে আলোচনা। আসলে ইসলাম মানে কোরআন এত ব্যাপক, বলতেছিলাম আল্লাহুম্মার ব্যাখ্যা। ওহ মাই আল্লাহ, আবেগ দিয়ে আমরা এই দোয়াটা করি। দোয়ায় মাসুরা এই জন্য বলি আল্লাহুম্মা ওহ মাই আল্লাহ ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। Of course I have tortured on myself a lot. আমি আমার উপরে অনেক বেশি জুলুম করেছি, গুনাহ করে করে নিজের উপরে নিজে কি করছি? জুলুম করছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, and if you forgive me now, আপনি যদি আমাকে এখন ক্ষমা না করেন, ইল্লা আনতা ফাগফিরলি, অথচ there have none except you who can forgive me, আপনি ছাড়া এখানে আর এমন কেউ নাই যে আমাকে ক্ষমা করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ক্ষমা করার মালিক কে? ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। অতএব আল্লাহ মেহেরবানি করে প্লিজ ফরগিভ মি, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। এটা এইভাবে আমরা নামাজের মধ্যে ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি, এবং আমার উপরে কি করেন? রহম করেন, দয়া করেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই আপনিই তো ক্ষমাশীল, আপনিই তো দয়ালু। সুবহানাল্লাহ। এভাবে আমরা যে রব্বানা বলে দোয়া করি, রব্বানা যালামনা, ওখানে একই কথা আদম আলাইহিস সালাম বলছেন, মেসেজ এক, শব্দ ভিন্ন। এখানে তিনি রব্বানা, আবার রব্বানা আতিনা ফিদ দুনিয়া বলি। এই যে রব্বানা শব্দের অর্থ কি বলেন তো? রব কাকে বলে কেউ বলতে পারবেন? রবের পরিচয় কি? এটা তো আমরা জানি, রবের স্পেসিফিক সংজ্ঞা কি? সূরা ফাতিহায় আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা ওই মহান রবের জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক। এখানে রব্বিল আলামিন বলি না, রব। রবের পরিচয় কি শোনেন, সবাই মুখস্থ করেন আমার সাথে, বলেন যখন, জোরে বলেন যখন, যাহার, যেই জিনিস যতটুকু প্রয়োজন তখন তাহাকে সেই জিনিস কোনো রকম ফরিয়াদ করার আগেই যেই মহান সত্তা তার সৃষ্টির সামনে পৌঁছে দেন তাকে আরবিতে রব বলে। এবার একটু বুঝাই, চাওয়ার আগে যিনি চাহিদা পূরণ করে তার নাম রব। এক কথায়, মায়ের পেটে ছিলাম, যখন রুহু আসছে, খাবারের প্রয়োজন হলো, আল্লাহ মায়ের মিন্স টাইমকে বন্ধ করে দিয়ে, পিরিয়ড বন্ধ করে, রক্তটা নাভি দিয়া পেটের মধ্যে চালাইয়া খাদ্য দিয়া কি তৈরি হয়? রক্ত তৈরি হয়। এই খাদ্য তো ওখানে মায়ের পক্ষেও সম্ভব না, কোনো সরকারের পক্ষেও সম্ভব না। অটোমেটিক রক্তটা আল্লাহ পেটের মধ্যে, মাসিক রক্তটা এভাবে চালায় দিয়া, এরপরে ওখানে তিল তিল করে আপনি আমায় চাওয়ার আগে খাদ্য দিয়া যেই উপাদান তৈরি হইতো সেই ব্যবস্থা আল্লাহ ওখানে করেছে। আল্লাহ পাক চাইলে এভাবে পেট ফুটা করে নাভির ব্যবস্থা আল্লাহ না করে চাইলে রক্তটা মুখ দিয়েও আল্লাহ খাওয়াইতে পারতেন কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক আপনার আমার জবানটাকে পবিত্র রেখেছেন, কারণ মানুষকে আল্লাহ বানাইছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে সৃষ্টি করার কারণে মানুষকে আল্লাহ পাক তার জবানটাকে পবিত্র রেখেছেন, কারণ দুনিয়ায় আসলে পরে যেন এই পবিত্র জবান দিয়া সে যেন তার পবিত্র রবের নামের জিকির করতে পারে। সূরা হাশরের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নিশ্চয়ই যা কিছু আছে আসমানে, যা কিছু আছে জমিনে, সব কিছু আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে। সুবহানাল্লাহ। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল
আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ পাক বলছেন, আর ইউ সার্চিং any other institute, any other ideology instead of Islam? তোমরা কি ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা নিজেদের আইডিওলজি হিসেবে, নিজেদের আদর্শ হিসেবে, নিজেদের মতাদর্শ হিসেবে, জীবন আদর্শ হিসেবে তোমরা তালাশ করছো? কথা বুঝতে পারতেছেন? প্রশ্ন কিন্তু আমার না, প্রশ্ন কার? আল্লাহ বলছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আর ইউ সার্চিং এনি আদার আইডিওলজি ইনস্টিড অফ ইসলাম? ইসলামকে বাদ দিয়ে তোমরা কি অন্য কোনো জীবন আদর্শ খুঁজতেছো নাকি আদর্শ হিসেবে? অথচ যা কিছু আছে আসমানে, যা কিছু আছে জমিনে, সমস্ত কিছু তাওআন ওয়া কারহা, স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আনুগত্যের মস্তক সমস্ত সৃষ্টিকুল আল্লাহর সামনে তারা নত করেছে। সুবহানাল্লাহ। একটা নাস্তিক আল্লাহরে না মানে না, ও যদি নিজের জিহ্বার মধ্যে মরিচ দিয়ে বলে, আমার জিহ্বা আমার কথা শুনবি, মিষ্টি লাগতে হবে, মরিচ দিলে কি মিষ্টি লাগবে? দুর্গন্ধের সামনে দিয়ে হাঁটে যাবে, বলবে আমার নাক আমার কথা শুনবি, শুনবে কথা? গন্ধ লাগবে না? লাগবে। নিজের উপরে নিজের হুকুম চলে না। বুড়া হওয়া ঠেকাইতে পারো না, মরণ ঠেকাইতে পারো না, বলো দেয়ার ইজ নো গড। কপাল পোড়া, বুঝে আসেন। আল্লাহ গুমরাহি থেকে আমাদেরকে হেফাজত করেন, বলে আমিন। প্রিয় ভাইরা, এই জন্য এই যে রব্বানা আমরা কেন বলি? কারণ রব হচ্ছেন তিনি। দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার আমার জন্য মা বলেন, সরকার বলেন, জাতিসংঘ বলেন, যারে বলেন না কেন, বিজ্ঞানী বলেন, ডাক্তার বলেন, আজ পর্যন্ত নব্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের জন্য, সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের জন্য আল্লাহ মায়ের বুকের মধ্যে যেই খাবার রব্বুল আলামিন প্রস্তুত করে দেন, এর চাইতে উন্নত কোনো খাবার কোনো ডাক্তার আজ পর্যন্ত বানাইতে পারে নাই। কথা ঠিক কিনা বলেন? কেমন পর্যন্ত পারবে? পারবে না। খাদ্যের 6টা গুণ আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, এগুলো আপনারা জানেন। সমস্ত গুণ দিয়ে, এটা খালি পানিও না, খাদ্যের সমস্ত গুণাগুণ দিয়ে মায়ের বুকের মধ্যে সন্তানের জন্য এই খাবার আল্লাহ প্রস্তুত করছে। আবার কিভাবে ডিজাইন করছেন, এমন যদি হতো ফিটারের মতো একটা ছিদ্র বেশি করে যদি আসতো, গলা আটকে যায়, বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র, সূচের মাথার চেয়েও ক্ষুদ্র, একটা নয়, দুইটা নয়, 32টা ছিদ্র আল্লাহ পাক ওখানে তৈরি করেছে। সুবহানাল্লাহ। এই ডিজাইনের জন্য কোনো মা বাবা, কোনো হাজব্যান্ড ওয়াইফ সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে ইউনিয়ন অফিসে অথবা অন্য কোনো জায়গায় বা কোনো অ্যাপ্লিকেশন আল্লাহর দরবারে পাঠাইছিল? চাওয়ার আগে এই ডিজাইনগুলো করেছেন কে? 2-3 বছর যাওয়ার পরে মুখ ছোট, লিকুইড আর খাইলে চলবে না, কিছু শক্ত খাবার খাওয়া লাগবে। ছোট ছোট দাঁত আল্লাহ মুখের মধ্যে দিয়া দিল। সুবহানাল্লাহ। আরেকটু বড় হওয়ার পরে এখন এই দাঁত আর চলবে না। সুবহানাল্লাহ। এই জন্য নবী এবং রাসূলরা দেখবেন কোরআন এই জন্য শিখাইছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা যালামনা আনফুসানা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। সব জায়গায় রবের কথা। আমরা যখন বিপদে পড়ি, মুসিবতে পড়ি, ছোট্ট বাচ্চাকে যদি কেউ মারধর করে, তখন সে আব্বা 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 বলে কান্না করতে থাকে। আপনার আমার বিপদ হোক, মুসিবত হোক, যে কোনো রকম সমস্যা হোক, এই শীতের সিজন, তাহাজ্জুদের বসন্তকাল, শেষ রাতে তাহাজ্জুদের অভ্যাস করার একটা সিজন এখন যাচ্ছে, কাজে লাগাবেন। শেষ রাতে উঠবেন। আল্লাহর নবী বলছেন, সমস্ত মা বোনেরা ভাইয়েরা খেয়াল করে শুনি, আল্লাহ নবী বলছেন, ওর থেকে ভালো স্বামী আর দুনিয়ায় নাই। যেই স্বামী তার স্ত্রীকে শেষ রাতে তাহাজ্জুদ করতে উঠায়, স্ত্রী উঠতে চায় না, তারপরেও তার মুখের উপরে পানি ছিটায় দেয় আর বলে, ও শোনো, ওঠো স্ত্রী, ওঠো, আমরা একসাথে তাহাজ্জুদের নামাজ পড়ি। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন, ওর চাইতে ভালো স্ত্রী আর পৃথিবীতে নাই। যে স্ত্রী শেষ রাতে তার স্বামীকে উঠায়, স্বামী উঠতে চায় না, স্বামীর মুখের উপরে পানি ছিটায় দেয়
আর বলে, উঠো প্রাণের স্বামী, আমরা একসাথে আল্লাহ রব্বুল আলামিনের সামনে সেজদায় লুটিয়ে পড়ি, চোখের পানি ফেলে আল্লাহর দরবারে রোনাজারি করি, কান্নাকাটি করি। আমাদের ভালোবাসা, আমাদের এই মহব্বত, আমাদের এই সম্পর্ক যেন দুনিয়ার ক্ষণস্থায়ী এই জীবনেই যেন শেষ না হয়ে যায়, বরং অনন্তকাল যেন আমরা এক জান্নাতে একসাথে থাকতে পারি। আল্লাহর কাছে আমরা জীবনের সমস্ত সমস্যার সমাধান চেয়ে দুই চোখের পানি ফেলে এভাবে কাঁদি। সুবহানাল্লাহ। সুতরাং শেষ রাতে ছোট্ট বাচ্চারা যেমন বিপদে পড়লে, অ্যাক্সিডেন্ট করলে, কেউ মাইট দিলে ওরা যেভাবে আব্বা আব্বা বলে কান্নাকাটি করে, শেষ রাতে ওভাবেও আপনি আমি ডাকি, রব্বা 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 রব্বা। আল্লাহর সাথে প্রেমের মহব্বতের এই সম্পর্ক আমরা গড়ে তুলি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই শেষ রাতে তাহাজ্জুদের চোখের পানির ফোঁটার চাইতে জাহান্নামের আগুন নিভানোর মতো এর চাইতে আর ভালো কোনো নিবারক পৃথিবীতে আর নাই। সুবহান সুবহান। আল্লাহর নবীর জন্য আল্লাহর সাথে এভাবে সম্পর্ক করতেন, আল্লাহর সাথে মহব্বত করার পদ্ধতি বিশ্বনবী শিখাইছেন। তাহাজ্জুদ তো বিশ্বনবী করতেনই, আবার মাঝে মাঝে শেষ রাতে নবীজির যতগুলো আমল ছিল, তিনি নেচার দেখতে বেরোতেন, প্রকৃতি দেখতে বেরোতেন। প্রকৃতি দেখতে গিয়ে জ্যোৎস্না প্লাবিত রাতে সৌন্দর্য স্নিগ্ধময়ী এই এই বসুন্ধরা, এই পৃথিবী সুষমামণ্ডিত হয়ে উঠেছে, সৌন্দর্য প্লাবিত হয়ে উঠেছে। জ্যোৎস্না রাতের এই সৌন্দর্য অবলোকন করতে গিয়ে বিশ্বনবী কোরআন শরীফের সূরা আলে ইমরানের ওই আয়াতগুলো তেলাওয়াত করতেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই এই আকাশ আর জমিন সৃষ্টির ব্যাপারে, রাত এবং দিনের এই পরিবর্তনের ব্যাপারে যারা বুদ্ধিমান, যারা জ্ঞানবান, তাদের জন্য আছে নিদর্শন। সুবহানাল্লাহ বলবেন না? এখন বুদ্ধিমান জ্ঞানবান কারা? যারা 500 বিঘা জমিনের মালিক নাকি? যারা প্রাডো নিশান পেট্রোল গাড়ির মালিক, তারা ওডি গাড়ির মালিক ওরা? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। জ্ঞানবান হচ্ছে তারা, বুদ্ধিমান হচ্ছে তারা যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায়, সকল অবস্থায় যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। সুবহানাল্লাহ। সকল অবস্থায় কার জিকির করে? আল্লাহর জিকির করে। এই জন্য বিশ্বনবী বলছেন, তোমরা প্রয়োজনে গাছ কাটতে পারো, কিন্তু বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিঁড়বে না, কারণ গাছের প্রত্যেকটি পাতা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছটাকে গিলে পানির অতল তলদেশে চলে গেছে। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। سبحان আল্লাহ বলছেন, ওয়াজান্নুন। ইউনূস আলাইহিস সালামের অবস্থা আল্লাহ বর্ণনা করছেন। তিনি যখন পানির অতল তলদেশে চলে গেছে, তাকে তো এক মাছ গিলছেই। কোনো কোনো তাফসিরে আসছে যেই মাছ তাকে গিলেছে ওই মাছটাকে আবার আর একটা মাছে গিলছে। সুবহানাল্লাহ বলবেন না? ফানাদা ফিজ জুলুমাত, 3 দফা অন্ধকার। জুলুম শব্দের প্লুরাল ফর্ম, বহু বচন হচ্ছে জুলুমাত। কেন আল্লাহ জুলুমাত বললেন? কারণ এখানে 1 দফা অন্ধকার ছিল না, 3 দফা অন্ধকার ছিল। মাছের পেটের অন্ধকার একটা, পানির অন্ধকার একটা, রাত্রবেলা রাতের অন্ধকার একটা। সমুদ্রের তলদেশ থেকে আল্লাহরে ডাক দিছে,
সম্ভবত আল্লাহ শুনতে একটু লেট করছিল নাকি? হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা ছিল, ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন ছিল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রিয়াক্ট করছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাল্লাহ। ফাস্তাজাবনা লাহু, আমি আমার ইউনূসের ডাকের জবাব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, তাকে আমি এখান থেকে মুক্তি দিলাম, উদ্ধার করলাম। আল্লাহ পাক বলেন, শোনো দুনিয়ার মুসলমানেরা, মানুষেরা, আমার ইউনূসকে শুধু আমি বাঁচাই নাই, আজ যদি ইউনূসের মতো করে কোনো মোমেন এভাবে বিপদে পড়ে আমাকে ডাক দেয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ইউনূসের ডাকে আমি যেভাবে জবাব দিয়েছি, আজও যদি আমাকে তোমরা ডাক দাও, এইভাবে আমি ডাকের জবাব দিয়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। आज भी हो जो बिराहीम का इमां पैदा, आकर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। আজিও যদি কোথাও হয় ইব্রাহিম ইমান বিদ্যমান, করতে পারে অগ্নিকুণ্ড খুবসুরত এক গুলিস্তান। ইব্রাহিম আলাইহিস ইসলামের যে ইমান ছিল, ওই অগ্নিকুণ্ডলীর মধ্যে তিনি যে ইমান নিয়ে পড়ছিলেন, জিব্রাইল আলাইহিস সালাম তাকে সাহায্য করতে আয়েশা বলছিল, বলো ইব্রাহিম সাহায্য চাও, বিপদ থেকে বাঁচাই দিই। তখনও তো ইব্রাহিম আলাইহিস সালাম নবী হন নাই, হয়েছিলেন। এই ছোট্ট ইব্রাহিম বলছে, আমি এমন কোনো অন্ধ খোদার গোলামি করি না যেই মালিক তার গোলামের দুঃখ না বোঝে। আমি ইব্রাহিম যদি আগুনে পড়ে পুড়ে যাই আর আমার মালিক যদি তাতে খুশি হয়, একবার না দুইবার না লক্ষ কোটিবার আগুনের মধ্যে পড়ে পুড়তে রাজি আছে। সুবহানাল্লাহ। আল্লাহরে ডাকার মতো ডাকতে হবে, ডাকতেই আমরা জানি। হযরত ইউনূস আলাইহিস সালামও যখন তিনি মাছের পেটে সমুদ্রের তলদেশে ছিলেন, তখন তিনি শুনতে পাচ্ছিলেন সমুদ্রের শৈবালগুলো, পাথরের নুড়ি, এই সমস্ত প্রাণীরা আল্লাহ পাকের জিকির করতেছে। সুবহানাল্লাহ বলে। কার জিকির করে? আল্লাহর জিকির। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু সময় আল্লাহ তাআলার সৃষ্টি নৈপুণ্য, সৃষ্টির কলাকৌশল নিয়ে চিন্তা করা, আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, কেন এসেছি, কি নিয়ে যাব, এই 5টা প্রশ্ন নিজেকে করা যাবে না? এই ছাত্ররা পিছনে কথা বলতেছে অনেকক্ষণ, আমি কিন্তু লক্ষ্য করছি তোমরা কথা বলতেছ। আস্ক ইয়োরসেলফ, হু অ্যাম আই, কে আমি, হোয়ার উইল আই গো, আমি কোথায় যাব, হোয়াই আই কেম ইনটু দিস ওয়ার্ল্ড, কেন এই পৃথিবীতে এসেছি, অ্যান্ড হোয়ার উইল আই গো, আমি কোথায় যাব, কি নিয়ে যাব, এই প্রশ্নগুলো নিজের করার প্রয়োজন আছে কিনা। বর্তমান বাংলাদেশে নিশ্চয়ই তোমরা জেনে থাকবে, সবচেয়ে সাকসেসফুল এন্টারপ্রেনারশিপ যাদের আছে, আমি টপ 1-এ যার নাম লিখবো, মাহমুদুল হাসান সোহাগ ভাই। উদ্ভাস উন্মেষ কোচিংয়ের মালিক, উত্তরণের মালিক, অন্যরকম সফটওয়্যার গ্রুপের অন্যরকম গ্রুপের মালিক। এই যে ইভিএম ইলেকশন মেশিন, এটা ওনার বানানো। রকমারি গ্রুপ, যে রকমারি.com বই কেন, সমস্ত বই এখানে আছে অনলাইনে, রকমারিরও মালিক উনি। ওনার কত ব্যবসা যে কতগুলো আল্লাহ ভালো জানে। এরকম একটা তুখর মেধাবী বুয়েটের ছাত্র, ট্রিপলিতে পড়ছে, ঢাকা বোর্ডে এসএসসি ইন্টার দুইটাই প্রথম 1 থেকে 5-এর মধ্যে তার স্ট্যান্ড। এর বক্তব্য, এক একটা মানুষকে আল্লাহ যে ব্রেন দিয়েছে, সবাইকে 50 লক্ষ সুপার কম্পিউটার জানা কাজ করতে পারে, প্রত্যেকটা মানুষের ব্রেন তার চেয়ে বেশি কাজ করতে পারে। সুবহানাল্লাহ বলবেন। এই ব্রেন দিয়ে আমরা কি করছি, দুধের মধ্যে কি নিখুঁত প্রক্রিয়ায় পানি মিশিয়ে বাজারে বেচা যায়। অন্যের জমিন আইল ঠেলে আরেকজনের একটু জমিন কেমনে নিজের মধ্যে আনা যায়, আরেকজনের সন্তান সন্ততির বদনাম এলাকায় রটাইয়া কিভাবে তাদের সম্মান হানি করা যায়, গীবত করা যায়, শেকায়েত করা যায়। চায়ের দোকানে চায়ের কাপে ঝড় তুলি গীবত করতে করতে, এই রোগ সমাজে আছে না? অথচ নিজের কর্মঘণ্টা চলে যাচ্ছে, হায়াত ফুরিয়ে যাচ্ছে, সে সম্পর্কে কোনো অনুভূতিই নাই। যে একটা কথা আছে, সুচ
চালন সুইচকে বলতেছে তোমার পিছনে ছিদ্র কেন, অথচ সুইচের পিছনে ছিদ্র কয়টা? একটা, আর চালনের মধ্যে শয়ে শয়ে। এই সমস্যা সমাজে। তার যে সময় যাচ্ছে, সময়ের ভ্যালু অফ টাইমই নাই, অন্যের নিয়ে ব্যস্ত আছে। এই জন্য এই রোগ আমাদেরকে বাদ দিতে হবে, সময়কে কি করতে হবে? কাজে লাগাতে। আল্লাহর নবী শিখাইছেন, শুনবেন না বিরক্ত হইতেছেন? বুখারী শরীফের শেষ হাদিস, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি আলাল মিজান। বিশ্বনবী বলছেন, দুইটা কালেমা, দুইটা শব্দ যা আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক বেশি প্রিয়, মুখে উচ্চারণ করা একেবারেই সহজ, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই কালেমা দুইটাকে মিজানের মধ্যে অনেক বেশি ভারী করে আল্লাহ পাক মিজানে উঠাবেন। সুবহানাল্লাহ। সেই শব্দ দুইটা হচ্ছে, মা বোনেরা প্রজেক্টরে দেখতেছেন, আপনারাও বলেন, মা বোনেরাও মুখস্থ করেন আমার সাথে, বলেন সবাই, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বাসে যাইতেছেন, রিকশায় যাইতেছেন, একা একা চায়ের দোকানে বসে আছেন, এক কোনায় বসে আছেন, একা একা নিরিবিলি অফিসে সময় পার করছেন। অফিসে ফেসবুক স্ক্রলিং না করে, রিলস দেখে সময় নষ্ট না করে, ইউটিউব দেখে সময় নষ্ট না করে, জিকিরের মধ্যে এভাবে আমরা সময় কাটাতে রাজি আছি নাকি? বলেন সবাই, কারা রাজি? একটু হাতগুলো দেখি। আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ আমাকে আগে তৌফিক দিন, আপনাদেরকেও তৌফিক দিন, বলেন আমিন। সময়কে কাজে লাগাতে হবে। একটা অঙ্ক করেন আপনারা, তো আমরা দুনিয়ার অঙ্কে খুব পাকাই, এবার একটা জীবনের অঙ্ক মিলান। প্রশ্নটা হচ্ছে, একটা মানুষ যদি 60 বছর 60 ইয়ার্স পৃথিবীতে লাইফকে লিড করে, 60 বছর বাঁচে, আর অন অ্যান অ্যাভারেজ ওই মানুষটা যদি দৈনিক 6 ঘন্টা করে 6 আওয়ার্স, ইফ ই স্লিপ ফর 6 আওয়ার, ওই মানুষটা যদি 6 ঘন্টা করে ঘুমায় প্রত্যেক দিন, তাহলে ওই লোকটা পুরো হায়াতে কত বছর ঘুমাইছে বলেন তো দেখি? প্রশ্ন বুঝছেন? এই ছাত্র যুবক, চালাকি তো অনেক করো, পারলে উত্তর দাও। এই তো অঙ্ক মিলাই ফেলছে। কি নাম তোমার? মাশাআল্লাহ, অঙ্ক মিলাই ফেলছে। কারণ 24 ঘন্টার 4 ভাগের 1 ভাগ কয় ঘন্টা? 6 ঘন্টা। 24 ঘন্টার 4 ভাগের 1 ভাগ 6 ঘন্টা। তাহলে 60 বছরের 4 ভাগের 1 ভাগ 4 15 60 15 বছর। যদি জন্মদিন থেকে শুরু করে আপনি হিসাব করেন, 60 বছরে কয় বছর ঘুমাইছেন? 15 বছর যদি 6 ঘন্টা ঘুমায়, কিন্তু ডাক্তাররাই বলে 7 ঘন্টা ঘুমাও, 8 ঘন্টা ঘুমাও, ঠিক না? তাহলে এখানে প্রায় 20 বছর হবে। আর আমি বলছি জন্মদিন, নাবালক অবস্থায় তো আমাদের প্রায় আরও 1 যুগ চলে গেছে না লাইফে, নাবালক অবস্থায়। এইখানেই তো মোটামুটি 25-30 বছর নাই। এই 60 বছরের মধ্যে আমরা গোসল করতে যাই কত সময় গেছে? 60 বছরের গোসলের টাইম একসাথ করে ঘন্টাগুলো মিলান, এখানেও কয়েক বছর হয়ে যাবে। 60 বছর 3 বেলা খাইতে যায়, চা খাইতে যায়, বন্ধু বান্ধব কি পার্টি করো তোমরা? অন ডিশ পার্টি। তারপরে আরও কি আছে? বারবিকিউ পার্টি। এরপর আর একটা শয়তানি ডে আসতেছে, 31st নাইট। এই কপাল পরা দিনের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আমাদের তাহজিব তামাদ্দুন, আমাদের সংস্কৃতি ভিন্ন। 31st নাইটের পালনের আমাদের কোনো দরকার নেই। পয়লা বৈশাখ মুসলিমদের সংস্কৃতি নন। কি অসভ্যতা আমি আপনি চিন্তা করতে পারেন। পয়লা বৈশাখ গরুর মুখোশ পরে, গাধার মুখোশ পরে, এ দিয়ে কি বুঝাইতে চাও? যে আগামী 1 বছর আমি আমার পরিবারের সাথে, সমাজের সাথে গরুর মতো আচরণ করব, গাধার মতো আচরণ করব, এই জন্য কি ওই মুখোশটা পরো না? নাউজুবিল্লাহ। আবার কি করে? মঙ্গল শোভাযাত্রা করে, নাউজুবিল্লাহ। কোনো মুসলমান যদি মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়, মুসলমানের খাতায় ওর নাম থাকার কোনো সুযোগ নাই। কারণ আমাদের মঙ্গল আসে খয়রিহি ওয়াশাররিহি
মিনাল্লাহি তাআলা। এই জন্য কবি আফসোস করে লিখেছেন, বুত शकन उठ गए बाकी जो रहे बुतगर है, बुत शकन उठ गए बाकी जो रहे बुतगर है, था बिराहीन पिदर और पिसर आजर है। ওই সময় এমন যুগ ছিল যেই সময় মূর্তি নির্মাণকারী আজরের ঘরে মূর্তি বিনাশকারী ইব্রাহিমের জন্ম হয়েছিল। আর আজকে মূর্তি বিনাশকারী আমাদের জাতির পিতাকে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে এই মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ বলবেন। মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনিই তোমাদের নাম রেখেছেন মুসলমান। এই ব্যাপারে আমার একটা গবেষণা আর্টিকেল আছে, লেখা অ্যাসাইনমেন্ট ছিল ইউনিভার্সিটি লাইফে, যে ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলা হয় কেন। এটা একটা প্রশ্ন, অন্য নবীরা কেন হলো না সেটা ভিন্ন প্রসঙ্গ। আমি কবির যে শের আপনাদেরকে শোনাইছি তার অর্থ হচ্ছে যে বুত শাকান উঠ গায়ে বাকি জু রাহে বুত গারহে, যারা মূর্তি বানাতো তাদের ঘরে ওই সময় মূর্তি বিনাশকারী ইব্রাহিমের জন্ম হয়েছিল। আর আজকে মূর্তি বিনাশকারী ইব্রাহিমের সন্তানেরা মূর্তি করতেছে। কথা ঠিক কিনা বলেন? এই মূর্তি সংস্কৃতির সাথে মুসলমানদের দূরতম কোনো সম্পর্ক নেই। কথা ঠিক কিনা বলেন? বিকজ ইট ওয়াজ আস্কড টু আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, why you have sent down into this world? রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কেন এই পৃথিবীতে প্রেরিত হয়েছেন, কেন আপনাকে এই দুনিয়ায় পাঠানো হয়েছে? এর জবাবে বিশ্বনবী বলেছিলেন, বুইস্তু লিকসরিল আসনাম, প্রেরিত হয়েছি পৃথিবীতে মূর্তি ধ্বংস করার জন্যে, মূর্তি বিনাশ সাধনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আজকে এই মূর্তি সংস্কৃতি আমাদের দূর করতে হবে। আপনারা দেখবেন একটু একটু করে এই শিরকি প্র্যাকটিস ঢুকানো হয়। অনেক বাসায় ছেলের ছবি, বাবার ছবি, দাদার ছবি, হিন্দুদের মতো টানাইয়ের মধ্যে আবার একটা ফুলের মালা পর্যন্ত নজরুল্লাহ দিয়ে রাখে। এরপরে পরের প্রজন্ম কি করবে? নাটকে সিনেমায় দেখে শিখবে হিন্দুদের সংস্কৃতি, ছবির সামনে যারাই কথা বলে এরাও দাঁড়ায় কথা বলবে। বাপ মরে গেছে, সন্তান MBBS চান্স পাইছে মেডিকেলে, অথবা কোনো ভালো রেজাল্ট করছে, ছবির সামনে দাঁড়ায় বলবে হিন্দুদের মতো, আজকে যদি তুমি বেঁচে থাকতা দেখতা তোমার সন্তান এই এই অর্জন করছে। মানে পুরা হিন্দুয়ানি সংস্কৃতি ঢুকাচ্ছে সমাজের মধ্যে। এই জন্য সূরা ফাতিহার শেষাংশে আমরা কি বলি? জবান ছেড়ে দিয়ে সবাই আমার সাথে বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা মাগদুব আর দল। কবি লিখেছেন, চালচলনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টিয়ান, চালচলনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টিয়ান, মুসলমান এই যাকে দেখে ইয়াহুদ করে লজ্জা জ্ঞান। কথা ঠিক কিনা বলেন? জাপানের একটা বাস্তব ঘটনা শুনি। আমার নানাজান রহমাতুল্লাহ আলাই দক্ষিণবঙ্গের অনেক বড় একজন আলেম, উনি অসংখ্য অগণিত মাদ্রাসা মসজিদ তার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে। তার কাছে একজন লোক আসছে, জাপানে থাকে, বলতেছে, হুজুর একটা ঘটনা শোনাতে চাই। কি ঘটনা? জাপানে এক বাঙালি এক জাপানিজের কাছে অনেকদিন থাকে, একসাথে সুসম্পর্ক তৈরি হয়েছে। ওই জাপানিজের কাছে উনি যা টাকা পয়সা আয় করতো বড় একটা অংশ ওনার কাছে জমা রাখছে। কোনো চেক নাই, কোনো দলিল নেই, বন্ধুত্বপূর্ণ গভীর সম্পর্ক। যখন দেশে আসবে ওর আগে ওই অর্থগুলো ফেরত চাইছে। তখন সে বলতেছে, তুমি তো আমার কাছে কিছু পাবা না, অস্বীকার করতেছে। আর ওইখানে এমন অবস্থা, ওনার কাছে এমন কোনো ডকুমেন্ট নাই যা দিয়ে উনি এটা উদ্ধার করতে পারে। বেচারা এত শক্ট হয়েছে সাইকোলজিক্যালি,
যে উনি রাস্তার পাশে বসে কাঁদতেছিলেন, রাস্তার পাশে দাঁড়ায় কষ্ট পায় কান্না করতেছেন। তো এক জাপানিজ এটা লক্ষ্য করছে, যাই বলতেছে যে তুমি এভাবে কান্না করতেছো কেন? বলে এই ঘটনা। তো সে ওখানে একটা চিরকুট লিখে দিছে যে এই কাগজটা নিয়ে তোমার যার কাছে টাকা জমা রাখছিলে তারে নিয়ে এটা জমা দাও, তারে দেখাও, দেখো কিছু হলেও হইতে পারে। কাগজ দেখাইলো, টাকা ফেরত দিয়ে দিল। উনি চিন্তা করলো এটা লেখছে কি, ওবার জাপানিজ ওই লেখা দেখা অর্থ বোঝে না। পরে একজনকে যেটা দিয়া ট্রান্সলেট করাইছে, যা ট্রান্সলেশন সেটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। ট্রান্সলেশনে লেখা যে তুমি মুসলমান হইছো কবে, নাউজুবিল্লাহ। অর্থাৎ সে বুঝাইছে যে এই যে টাকা আমানত রাখলে এটা খেয়ানত করা, এটা ফেরত না দেওয়া, এটা হচ্ছে মুসলমানদের চরিত্র। তো এটা তো আমাদের কালচারে নাই, তুমি এই কালচার কবে শিখছো, তুমি ট্রান্সফার হয়েছো কবে? কথা বুঝতেছেন? নাউজুবিল্লাহ। আজকে আপনারাই বলেন, আমরা যা করি এটা কি মুসলমানদের সংস্কৃতি, মুসলমানদের কাজ, মুসলমানদের কালচার হতে পারে? পারে কি পারে না? ফজরের সময় মসজিদে আসলেই তো বোঝা যায়, ঠিক না? জুমার দিন জায়গা পাওয়া যায় না, ফজরের সময় ইমাম সাহেব একা নামাজ পড়ে যাইতে বাধ্য হয়, এই পরিস্থিতি হয় না? অথচ মুয়াজ্জিন প্রত্যেকবার আপনাকে আমাকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আপনি প্রশ্ন করবেন, মুয়াজ্জিন নামাজের দিকে গেলে আমরা কি পাবো, কি অ্যাচিভ করব? মুয়াজ্জিনের জবাব দিতে গিয়ে যেন বলে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, কাম টু দ্য ওয়েলফেয়ার। তুমি মঙ্গল পাবে, কল্যাণ পাবে। নামাজের সাথে যদি নিজেকে জড়াতে পারো তাহলে তোমার তাকদীর খুলে যাবে। সুবহানাল্লাহ। শুরুতে বলছিলাম জীবন শুরু হয়েছে আজান দিয়া, একামত দিয়া, বাকি রইল কি? নামাজ। সেই নামাজটাই হচ্ছে আপনার আমার জানাজার নামাজ। এই জন্য জানাজার নামাজে কোনো আজান একামত লাগে না। আজান একামত তো হয়ে গেছে আগে, নামাজটা বাকি ছিল। এই জন্য মুসলিমের জীবন শুরু হয় আজান দিয়া, একামত দিয়া, অর্থাৎ নামাজের আহ্বান দিয়া। জীবনটা শেষ হয় কি দিয়া? নামাজ দিয়া। নামাজ যেন আমাদেরকে জীবনকে বেঁধে দিয়েছে, আমাদেরকে ডিসিপ্লিনারি ওয়েতে লাইফকে লিড করার জন্য দিনটাকে 5টা স্লোটে ভাগ করে দিয়েছে। ছাত্ররা, যুবকেরা আজকে যায়া বাসায় যায়া কাজকে ভাগ করবা। ফজরের আগে এই কাজ, পরে এই কাজ, জোহরের আগে এই কাজ, পরে এই কাজ। টাইম ম্যানেজমেন্ট একটা বই আছে, সিএন পাবলিকেশনস বের করছে, বইটা পড়বা। আমি পড়েছি। ওই বইয়ের মধ্যে সুন্দর করে টাইমকে কিভাবে কাজে লাগানো যাবে, এই নামাজের সাথে সময়কে টাইম ম্যানেজমেন্ট এভাবে শেখানো হয়েছে বইয়ের মধ্যে। এটা কাজে লাগাতে পারে। নামাজ আমাদের সমাজকে অশ্লীলতা মুক্ত করবে, অন্যায় অনাচার মুক্ত করবে। কারণ আল্লাহ বলছেন, ইন্না সলাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমাজকে অন্যায় অশ্লীলতা থেকে বাঁচাবে। নামাজ আমাদেরকে বিনয়ী করবে। কারণ আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। নামাজ আমাদেরকে অহংকার থেকে মুক্ত করবে। কারণ নামাজে দাঁড়াই কানে ধইরা আর সেজদা দেই নাক আর কপালে খত দিই। তো যার এই অবস্থা 32 রাকাত নামাজে 64 বার নাকে খত দেয়, সে আবার সমাজে অহংকারী করে কেন? সে অফিসের বস হইলে জিএম হোক, সে এমডি হোক, সে যত বড় ব্যবসায়ী হোক, গরিবের সামনে মাতব্বরি করতে পারে না। নামাজ ইনসাফ এবং জাস্টিস, ইকুয়ালিটি, ইনসাফ সমাজে এস্টাবলিশ করবে। এই যে দিল্লির 17 বার যিনি ভারতবর্ষকে উইন করেছিলেন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, তার সম্পর্কে কবি লিখেছেন, এক হি সৌপ মে খারে হো গয়ে মাহমুদ ও আয়াজ, না কুই বান্দা রহা না কুই বান্দে নামাজ। একই কাতারে দিল্লির 17 বার ভারতবর্ষকে উইন করা সম্রাট সুলতান মাহমুদ গজনবী, তিনি দাঁড়ায়েছেন। আর তার পাশে তার চাকর, তার ভৃত্য, যার নাম ছিল আয়াজ, আয়াজও দাঁড়ায়েছে। এই সম্রাটের বাপেরও ক্ষমতা নাই আয়াজকে তার পাশ থেকে সরাইয়া দেয়। নামাজের ভিতরে দাঁড়ায়েছে, সম্রাটও দাঁড়ায়েছে, চাকরও দাঁড়ায়েছে। এখন কেউ চাকরও নাই, সম্রাটও নাই, সমানভাবে সবাই, মুসি হোক, মেতর হোক, রাষ্ট্রের প্রেসিডেন্ট হোক, ইকুয়ালি সবাই আল্লাহর গোলামে পরিণত হয়ে গেছে। সুবহান সুবহান সুবহান। এটাই ইসলাম, এটাই ইসলাম। এই ইসলাম নিয়ে
আমাদের গর্ব করা উচিত যে ইসলামের মতো একটা আইডিওলজি আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই ইসলাম এমন ইসলাম যাকে বেলাল রাদিয়াল্লাহু হাবশি গোলাম ছিল, কালো ছিল, তোতলা ছিল। ওমরের মতো বীর অর্ধেক পৃথিবীর শাসক যখন বেলালকে ডাকতেন তখন বলতেন সাইয়্যিদিনা বেলাল, আওয়ার লিডার ইজ বেলাল। সুবহানাল্লাহ। তার জমিন থেকে তার শূন্যখানার মানুষ ছিল, একটা ভিটার একটা ঘরের জায়গা ছিল না, কেনা গোলাম ছিল, অথচ তার সম্মান এত বেশি আল্লাহ বাড়াইছেন, জমিনে তার পায়ের আওয়াজকে আল্লাহ রাসূলুল্লাহ মিরাজের সময় আরশে পৌঁছায়া বেলালের পায়ের আওয়াজকে আল্লাহ শোনাচ্ছে। সুবহানাল্লাহ। কিসের ক্ষমতায়? টাকার, অবস্থান, পাওয়ারের, আল্লাহর সাথে মহব্বতের সম্পর্কের, তাকওয়া। কথা বুঝছি না? এই তাকওয়া অর্জনের ফার্স্ট ওয়েপন, প্রধানতম আমাদের মাধ্যম যেটা, সেটা হচ্ছে কি? নামাজ। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশেরও প্রথম যেটি শর্ত সেটার নাম কি? নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। দোয়া কুনুতের বাকি অংশ শোনাইতে পারলাম না, ইনশাআল্লাহ পরে কখনো বিস্তারিত ব্যাখ্যা সহ শোনাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যতটুকু কথা আল্লাহ বলালেন এর উপর আমাকে আপনাদের সবাইকে আল্লাহ আমলের তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।